জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা কিন্তু এসএসসি জিডির যারা এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ফাইনালি কিন্তু র্যাঙ্ক মিত্রা যে র্যাঙ্ক মিত্রা আছে জানো, তোমরা কিন্তু অনেকেই র্যাঙ্ক মিত্রা থেকে তোমাদের নর্মালাইজেশন নাম্বার তোমরা চেক করেছো। হয়তো তোমার কি হয়তো করেছে যে তোমার কত নাম্বার বাড়তে পারে। তো সেখান থেকে কিন্তু র্যাঙ্ক মিত্রা কিন্তু একটা কাট অফের লিস্ট কিন্তু জারি করেছে। সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কাট অফ দেওয়া আছে। তো সেখান থেকে কিন্তু আমাকে অনেক স্টুডেন্ট আমাকে এসএমএস করছে এবং সেটা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম কিন্তু অনেকেই কিন্তু সেন্ড করেছে যে দাদা আমাদেরকে এতটা কি হাই কাট অফ যাবে, ঠিক আছে। তো সেটা নিয়ে কিন্তু মানে সবাই কিন্তু খুব টেনশনের মধ্যে আছে। তো আমি তোমাদের সঙ্গে কিছু ডেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে র্যাঙ্ক মিত্রা কতটা সত্যি বলে এবং কতটা মিথ্যা বলে। তো তোমাদের সঙ্গে পুরো আমি ভিডিও তোমরা দেখবে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আর দেখো এখানে যে র্যাঙ্ক মিত্রা যে বলছে না, র্যাঙ্ক মিত্রা দেখো র্যাঙ্ক মিত্রা পুরো কিন্তু ডাটা কিন্তু অ্যানালাইসিস করেছে। অ্যানালাইসিস করার পর কিন্তু বলছে, তো ওর কাছে যারা কিন্তু নরমালাইজেশন নাম্বার যারা চেক করেছে ইউআরএল দিয়ে, ঠিক আছে। এখানে তো ফেকভাবে তো কোনো কিছু কেউ চেক করতে পারবে না, কারণ এখানে ইউআরএল প্রোভাইড করতে হচ্ছে নরমালাইজেশন নাম্বার দেখার জন্য। তারপরে তোমার কত নম্বর শিফটে তোমার পরীক্ষা হয়েছে এবং কোথায় তোমার পরীক্ষা হয়েছে এবং কত তারিখ পরীক্ষা হয়েছে সব কিছু দেখিয়ে দিচ্ছে। তো এখানে যেটা কিন্তু র্যাঙ্ক মিত্রার কাছে যায়, যে কজনই কিন্তু চেক করে সবটা কিন্তু রিয়েল কিন্তু যায়, ঠিক আছে। তো অঙ্কিত ভাটি স্যারের কি হয়, অঙ্কিত ভাটি স্যারের কেউ হয়তো 40 পেয়েছে, অঙ্কিত ভাটি স্যার হয়তো কেউ হয়তো 40 নাম্বার পেয়েছে, সে হয়তো গুগল ফর্মে ভরে দিয়েছে আমি 60 নাম্বার পেয়েছি, তাই না। তো এখানে অঙ্কিত ভাটি স্যারের হয়তো একটু আধটু মিস্টেক হতে পারে, কিন্তু র্যাঙ্ক মিত্রা কিন্তু যারা কিন্তু দেখে তাদের কিন্তু ইউআরএল দিয়ে তারা দেখে, তার জন্য কিন্তু যে কিন্তু ডেটা থাকে সেই ডেটা কিন্তু পুরোপুরি কিন্তু রিয়েল থাকে। তো কতজন চেক করেছে সেটা হচ্ছে সব থেকে বড় দেখার বিষয়, ঠিক আছে। তো চলো আমি তোমাদের সঙ্গে কিছু ডেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে ভালো করে। তো দেখো বর্তমান যে আমাদের র্যাঙ্ক মিত্রা যে আমাদের এই দেখো এই যে আমাদের কাট অফের লিস্টটা কিন্তু পুরোপুরিভাবে প্রোভাইড করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে দেখো আমি বারবার করে বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, পুরো ভিডিও দেখার পর লাস্টে কিন্তু তোমরা কমেন্ট করবে। যারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। কারণ দেখো এসএসসিডির কিছুদিন পর হয়তো ফিজিক্যাল শুরু হবে, ফিজিক্যালের যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো। তোমরা কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। এবং তোমরা যদি না এখনো পর্যন্ত টেলিগ্রাম জয়েন হয়ে দেখো, তো টেলিগ্রাম তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লাগিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। তো দেখো র্যাঙ্ক মিত্রা থেকে কিন্তু এই কিন্তু কাট অফের লিস্টটা প্রোভাইড করা হয়েছে। যে কারণে তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরপ্রদেশ আছে। তো এখানে কিন্তু উত্তরপ্রদেশ আছে, রাজস্থান আছে, বিহার আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, মধ্যপ্রদেশ, মানে সব রাজ্যের কিন্তু এখানে আছে। তো বর্তমান যে ভাইরা কিন্তু আমাকে এটা প্রোভাইড করেছে আমিও এটা দেখেছি, কিন্তু এটা এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মেন মুদ্রা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে। তো ওয়েস্ট বেঙ্গল তো দেখো এখানে যে ইউআর ক্যাটাগরিতে এখানে কত বলেছে আমি দেখাচ্ছি। দেখো ইউআর ক্যাটাগরিতে ফিজিক্যাল কাট অফ কিন্তু 114 বলেছে, এবং ওবিসিতে কিন্তু 71 বলেছে, এবং দেখো এসসিতে কিন্তু 79 বলেছে, এবং দেখো এসটিতে কিন্তু 84 বলেছে। এখানে দেখো ইডাব্লিউএস এর তেমন কোনো ডাটা নেই, তার জন্য কিন্তু ইডাব্লিউএস কিন্তু এরা বলতে পারেনি, ঠিক আছে। তো দেখো এখানে যে কজন আমি প্রথমেই তোমাদের কিছু ডেটা শেয়ার করছি, তারপর তুমি ওটা নিয়ে আমি কথা বলছি। তো দেখো প্রথমে আমি তোমাদের বলছি দিল্লি পুলিশের যে র্যাঙ্ক মিত্রা যে আমাদের যে বলেছিল, দিল্লি পুলিশে কিছু আমাদের মানে কাট অফ বলেছিল, যে দেখতে পাচ্ছ এটা কিন্তু র্যাঙ্ক মিত্রা আমাদের দিল্লি পুলিশে কিন্তু কাট অফটা কিন্তু বলেছিল। তো এই কাট অফটা ফিজিক্যাল কাট অফ বলেছিল, এবং আমাদের ফাইনাল কাট অফ যে এসেছিলো সেটা কত এসেছিলো এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো জেনারেলদের কাট অফ বলেছে 68, এবং দেখতে পাচ্ছ ওবিসিদের কাট অফ বলেছে 67, এবং ইডাব্লিউএস বলেছে 63, এবং এসসিদের বলেছে 57, এবং কিন্তু এসটিদের বলছে কিন্তু 59। তো মেন যে কাট অফ গেছে সেটা কত গেছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এটা তোমরা তোমরা দেখে নাও, ইউআর কিন্তু এখানে 68 বলেছে। তো যদি ফিজিক্যাল কাট অফ দিল্লি পুলিশ যদি দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর কিন্তু 65 গিয়েছে। কারণ এখানে কত বলেছিল, এখানে বলেছিল দেখো 68, আর এখানে বলেছে দেখো 65। এখানে কত আসে, এখানে আসে 65। এরপর যদি এসটিতে দেখো, এসটিতে কিন্তু এখানে 58 বলেছে, এখানে 58 কিন্তু গিয়েছে। তো ওই দিল্লি পুলিশের এসটিদের কাট অফ কিন্তু এখানে 58তে গিয়েছে। আর এখানে যদি আমি দেখি, তো এখানে এসটিদের কথা বলেছে, এখানে কিন্তু এসটিদের বলেছে 59, মানে 1 নাম্বারে কিন্তু ডিফারেন্ট কিন্তু আছে। এরপর যদি এসসিতে দেখি, এসসিতে কিন্তু এখানে 57 বলেছে। তো আর যদি এখানে মেন যদি কাট অফ যদি দেখি এসসিতে, তো এসসিতে যদি মেন কাট অফ দেখি এখানে 57, মানে এখানে রাইট কিন্তু পুরো 57 যেটা বলেছে পুরো 57 কিন্তু এখানে গিয়েছে। তার মানে এটা থেকে তোমরা মানতে পারো যে আমাদের আমাদের যে এসএসসি যে প্যাটার্নে কিন্তু আমাদের কাট অফ এবং যে প্যাটার্নে কিন্তু নরমালাইজেশন প্যাটার্ন কিন্তু ফলো করে, র্যাঙ্ক মিত্রা কিন্তু সেম কিন্তু সেই কিন্তু প্যাটার্নে কিন্তু পুরোপুরিভাবে ফলো করে। এবার আসি যে আমাদের নরমালাইজেশন এই যে কাট অফটা দেখাচ্ছে না, এটা কিন্তু একটা ছেলের কিন্তু 29 নাম্বার কিংবা 30 নাম্বার বাড়ার পরে কিন্তু এই যে কাট অফটা এই কাট অফটা কিন্তু বলছে। এবার তোমাদের আমি কাট অফের জন্য তোমাদের কিছু আমি দেখাচ্ছি। দেখো এই যে কাট অফটা না সম্পূর্ণ দেখো এই যে 30 নাম্বার করে বাড়ছে এবারে নর্মালাইজেশনে, তো এত নাম্বার বাড়বে না, আমি বারবার করে বলে দিচ্ছি। এই যে শিফটটা যেটা যে আমাদের এক্সাম যে ক্যান্সেল যে হয়েছিল 30 তারিখ, কিন্তু আমাদের এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে যে এক্সামটা হয়েছিল 30 তারিখ। এই 30 তারিখের কারণে কিন্তু যত কিন্তু মুদ্রা আসছে এখানে যে 30 নাম্বার করে কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই যদি এই পরীক্ষাটা হতো তাহলে কিন্তু আমাদের 10 থেকে কিন্তু
15 নাম্বার কিন্তু বাড়তো, এর বেশি কিন্তু বাড়তো না, ঠিক আছে। তো এবার যদি আমি দেখাই, দেখো এই যদি শিফটে যে না, এই শিফটে যদি যার জবে পরীক্ষা ছিল সেই যদি অনুযায়ী যদি আমাদের কাউন্টিং যদি করে, যে নর্মালাইজেশনের ফায়দা দিয়ে দেয়, যদি নাকি এক্সট্রাভাবে যদি না দিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি যে এই যে কাটঅফ দেখাচ্ছে, এই যে কাটঅফ দেখাচ্ছে না, এর থেকে তোমরা কিন্তু 15 নাম্বার করে, তোমরা 15 থেকে 20 নাম্বার করে তোমরা কাটঅফে কিন্তু তোমরা মাইনাস করে নাও, ঠিক আছে। তো এটা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট হিসাবে কিন্তু বলেছে, এটা জেনারেল ডিস্ট্রিক্ট হিসাবে বলেছে। তো জেনারেল ডিস্ট্রিক্টে কত আছে ওয়েস্ট বাংলা কাটঅফ? 114, তো 114 থেকে এখানে 92 মতন কিন্তু ফিজিক্যাল কাটঅফ কিন্তু চলে আসবে, ঠিক আছে। 92 মতন কিন্তু এখানে, বা 95 মতন কিন্তু ফিজিক্যাল কাটঅফ পুরোপুরিভাবে চলে আসবে। তার মানে তোমরা ভাবতে পারছো যে এখানে মানে কীরকমভাবে এই নর্মালাইজেশনের জন্য কিন্তু এতটা কাটঅফ কিন্তু এখানে হাই দেখাচ্ছে। বারবার করে বলছি, এই যে শিফট, এই শিফটের জন্য কিন্তু নর্মালাইজেশন হাই যাচ্ছে, যে এই শিফটের জন্য 112 নাম্বার। না হলে দেখো এটা প্রতিটা শিফটে দেখো মোটামুটি দেখো ঠিকঠাকই আছে, 94, মানে সে এভারেজ যে স্কোর 94, তা দেখো 95, 95, 95, 95, 96, মানে এখানে দেখো হাইয়েস্ট যে নর্মাল যদি তোমরা শিফট যদি বলো, নর্মাল শিফট কিন্তু এই যদি শিফটটা কিন্তু বাদ যদি দেওয়া দিয়ে যায়, এই শিফটটা কিন্তু পুরোপুরি যদি বাদ যদি দেওয়া যায়, তো নর্মাল শিফট হয়েছে কিন্তু এই 98, যে 98 কিন্তু পুরোপুরিভাবে নর্মাল শিফট। তো 98 সঙ্গে যদি একে দিয়ে মানে যোগ যদি করে 4 নাম্বার, তাহলে বাড়াতে হবে, তাই না? তো আর কিন্তু সবথেকে কিন্তু হাই যে আমাদের যে হার্ড যে শিফট গেছে, সেটা 20 তারিখে হার্ড শিফট গেছে 87, কিন্তু এভারেজ স্কোর এসেছে। তো 87 থেকে কিন্তু 98-তে আসছে, তো 11 নাম্বার কিন্তু প্লাস কিন্তু হচ্ছে। তো আমি যেমন তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু 11 থেকে কিন্তু 15 নাম্বারের মধ্যে কিন্তু মানে বাড়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো 15 নাম্বার যদি বাড়ে, তাহলে কিন্তু 30 নাম্বার কিন্তু এখানে বাড়ছে না। তো এখান থেকে তুমি যদি 15 নাম্বার যদি তুমি কাটিং যদি করো, তো এই যে কাটঅফটা থাকে, তুমি যদি 15 নাম্বার কাটিং যদি করো, তাহলে কিন্তু তোমার 100 মতন চলে আসে। আমি তো বলছি 95 তে কিন্তু তোমাদের মেন যে তোমাদের ফিজিক্যাল কাটঅফ দিয়ে জেনারেলে কিন্তু হতে চলেছে। তো এইটা হচ্ছে সবথেকে বড় মুদ্রা। তো যারা কিন্তু ভয় পাচ্ছ, তারা কিন্তু ভয় পাবে না। আমি বারবার করে বলছি 30 নাম্বার কিন্তু নর্মালাইজেশনে বাড়বে না। কারণ আমি যারা কিন্তু যারা 100, যারা 50 পেয়েছে, কিংবা যারা 145 পেয়েছে, তার মানে নর্মালাইজেশন নাম্বার যদি 30 করে বাড়ে, তার মানে এর 180 হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু কখনোই এসএসসি হতে দেবে না। তার জন্য তোমরা মানতে পারো হাইলি হয়তো 15 থেকে হয়তো 20 নাম্বার পর্যন্ত, হয়তো 15 থেকে হয়তো 20 নাম্বার কিংবা 22 নাম্বার পর্যন্ত হয়তো নর্মালাইজেশন বাড়তে পারে, এর থেকে তো বেশি কিন্তু বাড়বে না। তার জন্য যারা কিন্তু মানে ভয় পাচ্ছ, তারা কিন্তু ভয় কিন্তু পাবে না। আমি তোমাদের ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম যে দিল্লি পুলিশে তোমরা এখান থেকে তোমরা কিন্তু লাগাতে পারো যে, আর দেখো র্যাঙ্ক মিত্রা কেন বলছি, দেখো ঠিক বলে, এবার দেখো র্যাঙ্ক মিত্রা কিছুটা ভুল হয়, কারণ এসএসসির কাছে আছে 30 লাখের ডেটা আছে, তার কাছে 30 লাখের ডেটা আছে। আর হয়তো আমাদের র্যাঙ্ক মিত্রার কাছে হয়তো দেখা যাবে হয়তো 5 লাখেরও ডেটা নেই, ঠিক আছে। তো এই 5 লাখ বেস কিন্তু সেই কাটঅফটা তৈরি করেছে। আর এসএসসির কাছে হয়তো 30 লাখ, তাই না? তার জন্য কিন্তু এটা কিন্তু কেউ রিয়েলভাবে কেউ নেবে না, ঠিক আছে। আমি বারবার করে বলছি, কারণ এসএসসির কাছে 30 লাখ ডেটা আছে, আর এর কাছে মাত্র 5 লাখ মাত্র ডেটা। তো 5 লাখ ডেটা দিয়ে কিন্তু তার মানে কাটঅফটা তৈরি করেছে, আর কিন্তু এখানে 30 লাখ ডেটা নিয়ে কিন্তু কাটঅফটা তৈরি করছে। তার মধ্যে অনেকটাই ফেরা থাকবে। আর দেখো এখানে র্যাঙ্ক মিত্রায় কারা কিন্তু নর্মালাইজেশন বেশি চেক করে জানো? যাদের কিন্তু 110 প্লাস যাদের নাম্বার যাদের থাকে না, কিংবা 100 প্লাস যাদের নাম আছে, কিংবা 95 প্লাস যাদের নাম্বার আছে, তারাই কিন্তু এখানে নর্মালাইজেশন কতটা ফায়দা হবে তারাই কিন্তু দেখে। যাদের কিন্তু এখানে 30 কিংবা যাদের 40 এসেছে, তারা কিন্তু খুব কিন্তু কম ফায়দা করে। তার মানে এখানে দেখো যে আমাদের যে এভারেজ যে স্কোরটা, তো এভারেজ তো স্কোর তো হিসাবে তো র্যাঙ্ক মিত্রা তো এখানে কাটঅফটা তৈরি করেছে। তো এরা তো এখানে চেক করছে না, চেক করছে কারা? 110 কিংবা 100 কিংবা তোমার 90। তো এখানে যারা যে সবথেকে বেশি নাম্বার পেয়েছে, তাদের হিসাবে কিন্তু এখানে কাটঅফটা কিন্তু তৈরি করেছে, ঠিক আছে। তার জন্য কাটঅফ নিয়ে কেউ ভয় পাবে না। দিল্লি পুলিশে তোমার মানে পুরো একদম এসসি তোমার 157তে পড়েছে র্যাঙ্ক মিত্রা। আর দেখো এখানে দেখো পুরা দেখো এসসিদের এখানে 57তে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো ইডব্লিউএস এখানে কত 60 বলেছে, 60 কিন্তু গিয়েছে। আর এখানে ইডব্লিউএস এখানে কত বলেছে? 68। এখানে ইডব্লিউএস বলেছে 63, মানে 3 নাম্বার কিন্তু এখানে বেশি বলেছিল। আর যদি এসটি যদি দেখো, এসটিদের এখানে 59 বলেছে র্যাঙ্ক মিত্রা, কিন্তু এখানে এসটিদের গিয়েছে কত? এসটিদের গিয়েছে 58, মানে 1 নাম্বার কিন্তু এখানে কম কিন্তু গিয়েছে। তার মানে বুঝতে পারছো এখানে র্যাঙ্ক মিত্রা মোটামুটি কিন্তু পুরোপুরি কিন্তু ফেক বলে না, ঠিক আছে। এবার এখানে নর্মালাইজেশনের ফায়দা, তো নর্মালাইজেশন যদি কমিয়ে দিয়ে যায়, তো নর্মালাইজেশন যদি 15 নাম্বার যদি কমিয়ে দিয়ে যায়, 15 নাম্বার যদি পর্যন্ত বাড়ায়, তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু 98তে কিন্তু কাটঅফ কিন্তু চলে আসবে। আর যদি 30 পর্যন্ত যদি যায় নর্মালাইজেশন, তাহলে কিন্তু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ওরকম কিন্তু কাটঅফ কিন্তু যেতে পারে। তো এরকম যাবে না। আমি বলে দিচ্ছি নর্মালাইজেশনে 30 নাম্বার কখনোই বাড়বে না, ঠিক আছে। তো তার জন্য কেউ পাবে না। তোমাদের জেনারেলে মোটামুটি তোমাদের 90 মতন দিয়ে তোমরা দেখে নাও, দেখতে পাবে যে 90 মতন দিয়ে মোটামুটি কিন্তু কাটঅফ তোমাদের ফিজিক্যাল কাটঅফ আসতে পারে। তো কাটঅফ কমানোর জন্য তোমাদের কিন্তু যেসব বহিরাগত ক্যান্ডিডেট আছে, তাদেরকে যদি দূর করাতে পারো, তাদের বিরুদ্ধে যদি আজ থেকে যদি ভালোভাবে উঠে পরে যদি লাগতে পারো, তাহলে তো ফাইনাল কাটঅফ তোমরা দেখতে পাবে 90-95 মতন যাবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।